আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা সবাই জানেন জাপান ফাউন্ডেশন জেএফটি এবং স্কিল এক্সাম ডেটের জন্য মোবাইল ব্যাংকিং অ্যাড করে দিয়েছে। এখন থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের রিজার্ভেশনটা করতে পারবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পেমেন্ট প্রসেসটা করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো আমরা প্রথমে একটা এক্সাম ডেট নেওয়ার জন্য প্রোমেট্রিক ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা রিজার্ভ টেস্ট এখানে ক্লিক করবেন। তারপর এক্সাম নেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া থাকে আপনারা সেটা তথ্যগুলো দিয়ে সম্পূর্ণ করে দিবেন। সকল তথ্য দেওয়ার পর এবার আপনাদের পেমেন্ট মেথডের জায়গায় আপনারা তিনটা অপশন পাবেন। যেহেতু আমরা ই ওয়ালেট অর্থাৎ মোবাইল ব্যাংকিং দেখাবো, তাই আমরা প্রথমটা সিলেক্ট করে নিব। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরপর আপনার বিকাশ অথবা নগদ যে কোনো একটা মেথড সিলেক্ট করতে হবে। আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করলাম। এরপর আপনাদের কাছে একটা বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারে আপনাদেরকে টাকাটা কিন্তু ক্যাশ আউট করতে হবে। ভালো করে মনে রাখবেন, পেমেন্ট, সেন্ড মানি এগুলো ব্যবহার করবেন না। ক্যাশ আউট অপশনটা আপনারা এখানে ব্যবহার করবেন। এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে আপনাদেরকে নির্ধারিত অ্যামাউন্টটা আপনাদেরকে দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল আকারে দেখতে পারবেন। সো আমি এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দিচ্ছি। আপনারা নির্ধারিত টাকাটাই ক্যাশ আউট করবেন। কম বেশি করলে কিন্তু আপনারা টাকা রিফান্ড পাবেন না। ক্যাশ আউট দেওয়ার পর আপনারা একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেই আইডিটা এখানে হুবহু কপি পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ন্যূনতম 5 মিনিট সময় নেবে। এই 5 মিনিটের ভেতরে কিন্তু আপনার পেমেন্ট প্রসেসটা সাকসেসফুলি হয়ে যাবে। সো এখান থেকে আপনারা চাইলে এখন এই উইন্ডোটা ক্লোজ করে দিতে পারেন অথবা 5 মিনিট অপেক্ষা করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে। এখন পেমেন্ট করার পর আমি পুনরায় নিজের আইডিটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের কিন্তু রিজার্ভেশনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে মাত্র 2 মিনিটের ব্যবধানে। সো এভাবেই কিন্তু আপনারা নিজেদের এক্সাম ডেট নিতে পারবেন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।